1, 2, 3. Everyone, it's me your boy Akash and you're watching techstrok. তো গাইস, আমাদের চ্যানেলে অনেক দিন ধরে কোনো ভিডিও এডিটিং এর টিউটোরিয়াল দেওয়া হয়নি আর অনেকেই আমাকে কমেন্ট করে বলতেছিলেন যে ভাই ভিডিও এডিটিং এর টিউটোরিয়াল কবে আসবে। তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একটা স্ট্যাটাস ভিডিও মেকিং। আর যেহেতু ভিডিওটি অনেক বড় হতে চলেছে আর কথা না বলে ভিডিওটি শুরু করি। সো লেটস স্টার্ট। এটা হচ্ছে ক্যাপকাটের ইন্টারফেস। তো এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন মানে নিউ প্রজেক্ট, এই নিউ প্রজেক্টের উপরে ট্যাপ করুন। নিউ প্রজেক্টে ট্যাপ করার পর একটা ভিডিও সিলেক্ট করতে হবে, যেটা আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো কষ্ট করে সেটা শুধু ডাউনলোড করে নিন, ঠিক আছে। তারপরে ভিডিওটাকে সিলেক্ট করার পরে অ্যাডের মধ্যে ট্যাপ করুন এখানটা। তো এটা আপনার ক্যাপকাটে অ্যাড হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এখানে একটু লক্ষ্য করুন যে আমাদের ভিডিওতে কিন্তু ওয়াটারমার্ক আসছে। তো এই ওয়াটারমার্কটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিব, ঠিক আছে। তখন আমরা ছবি অ্যাড করব যেটা দিয়ে আমরা স্ট্যাটাসটি বানাবো। তো প্লাস আইকনে ট্যাপ করব এবং আমাদের ছবিগুলো যেটা দিয়ে আমরা স্ট্যাটাসটি বানাবো। তো আমি এখান থেকে 14টা ছবি সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। ছবিগুলো সিলেক্ট করা হয়ে গেলে তারপর এখানে অ্যাড অপশনে ট্যাপ করে দিন। তো এখানটা দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিগুলো চলে এসেছে, কিন্তু আমাদের যে ফার্স্ট ভিডিওটা যেটা অ্যাড করেছিলাম সেটা একদম পিছনে চলে গেছে। তো এই ভিডিওটাকে সামনে নেওয়ার জন্য এই ভিডিওটাকে আমরা জাস্ট ট্যাপ করে সামনের দিকে নিয়ে আসব, ঠিক আছে। ভিডিওটাকে ধরে সামনের দিকে আপনি স্ক্রল আউট করে নিয়ে আসুন। তো এই যে 2 সেকেন্ডের ভিডিওটি আছে এটা কিন্তু বেশি একটু স্লো হয়ে গেছে। তো এটাকে ফাস্ট করার জন্য আমরা ভিডিওটাকে ট্যাপ করব, স্পিডের উপরে ট্যাপ করব, তারপর নর্মালের উপরে ট্যাপ করব। তো এখান থেকে আমরা 1.5x এটা স্পিড করে দিচ্ছি, ঠিক আছে। এখন অডিও এড করার জন্য এই অডিওর উপরে ট্যাপ করুন, তারপর থার্ড অপশনে ট্যাপ করুন, ঠিক আছে। যেহেতু আমরা এটা ভিডিও থেকে মিউজিক নিব, তো যেই মিউজিকটা আমরা ইউজ করতেছি সেটা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করা হয়েছে। তো সেটা একটু কষ্ট করে ডাউনলোড করে নিন, ঠিক আছে। তো মিউজিকটা অ্যাড হয়ে যাওয়ার পরে তো আমরা মিউজিকটার উপরে ট্যাপ করব, ঠিক আছে। তারপরে এই ম্যাচ কাটের উপরে ট্যাপ করব আর এখানে যে অটো অপশন রয়েছে এটাকে সিলেক্ট করে দেবো। অবশ্যই ডেটা কানেকশন অন করবেন বা ওয়াইফাই অন করবেন, তাহলে এটা আপনার বিটগুলো নিজে নিজে কিন্তু ম্যাচ হয়ে যাবে। এখন আমাদের বিট অনুযায়ী ছবিগুলোকে ক্রপ করতে হবে। তো বিটটাকে আমরা নিয়ে নিচ্ছি, বিট পর্যন্ত সিলেক্ট করে এই স্প্লিটের উপরে ট্যাপ করে বাকি অংশটি ডিলিট করে দেবো। তো এইভাবে করে আমি প্রত্যেকটা বিটের জায়গায় একটা একটা করে ছবি রাখতেছি। তো আমি যেভাবে ম্যাচ করতেছি এভাবে করে আপনারাও করে নিন। তো যদি আপনাদের কাছে যদি এরকম একটা ছবি থাকে যেটা আপনার ফ্রেমের সাথে ম্যাচ যদি না খাচ্ছে, তাহলে সেই ছবিটাকে জাস্ট সিলেক্ট করুন, ঠিক আছে। এবং 2 হাত দিয়ে জাস্ট ছবিটাকে একটু জুম ইন করে নিন। তাহলে হবে কি আপনার যে ছবিটা আছে সেটা আপনার স্ক্রিনে ম্যাচ হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের ছবিটা কিন্তু বিট অনুযায়ী কিন্তু ক্রপ করা শেষ। তো এখন আমাদের এই যে ছবিটাকে আছে এটাকে অ্যানিমেশন অ্যাড করার জন্য আমাদের ছবিটাকে জাস্ট ট্যাপ করব, হ্যাঁ। আমাদের ছবিটাকে ট্যাপ করব এবং এখানটা অ্যানিমেশন অপশনে ট্যাপ করব। অ্যানিমেশনে ট্যাপ করার পর আপনি 3টি অপশন দেখতে পারবেন। তো এখানটা কম্বো অপশনে ট্যাপ করুন। তো আমরা ফার্স্ট যে ছবিটি আছে এটাতে আমরা জুম ইন নামে যে ইফেক্টটা আছে সেটা সিলেক্ট করব। আর বাকি যে ছবিগুলো আছে মানে 2 থেকে 6 পর্যন্ত সেখানটা আমরা Pentium 1 এবং Pentium 2 ইউজ করব। আর 7 নম্বর যে ছবিটি আছে সেখানটাও আমরা জুম ইন নাহলে জুম আউট ইউজ করব। আর 8 থেকে যে 14 নম্বর ছবি আছে সেখানটাও আমরা Pentium 1 এবং Pentium 2 ইউজ করব। তো আমি যেভাবে ইউজ করতেছি সেভাবে করে আপনারাও ইউজ করে নিন। তো ছবিতে আমাদের অ্যানিমেশন অ্যাড করা শেষ। তো এখন ইফেক্ট অ্যাড করব। তার জন্য আমরা প্রথম ছবিতে নিয়ে আসব, ইফেক্টসের উপর ট্যাপ করব, ভিডিও ইফেক্টসে ট্যাপ করব। তো এখান থেকে আপনি একটা অপশান দেখতে পারবেন, ঠিক আছে। তো একটু ট্রেন্ডিং থেকে একটু সোয়াইপ আপ করুন। তো এখান থেকে আপনি একটা অপশান দেখতে পারবেন ভ্যারাইটি। তো এই ভ্যারাইটি অপশানে ট্যাপ করুন। তো ভ্যারাইটি অপশানে ট্যাপ করার পর এখানটায় অনেকগুলো ইফেক্ট দেখতে পারবেন। তো এখানটায় যে কুইক ম্যাথ নামের যে ইফেক্টটি আছে সেটাকে জাস্ট সিলেক্ট করুন আর এখান থেকে টিক মার্ক করে দিন। তারপর আরেকটা ইফেক্ট ইউজ করার জন্য সেম প্রসেস। তো ভ্যারাইটির পরে একটা লাভ ইফেক্ট রয়েছে। তো লাভ ইফেক্টটা আসলে সোমের ইফেক্ট আছে, এটাকে সিলেক্ট করুন। আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আর দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিও টাইমলাইন অনুযায়ী কিন্তু ইফেক্ট আসছে না। তো জাস্ট ইফেক্টটাকে ধরে জাস্ট ভিডিও টাইমলাইনটা নিয়ে আসুন। তো এইভাবে করে দুটোকে জাস্ট সিলেক্ট করে নিন।
সো সবগুলো অ্যাড করার পর আপনি জাস্ট একবার প্লে করে দেখতে পারেন। আর যদি কোনো সমস্যা না হয় তাহলে এই 1080p অপশনে ট্যাপ করে এখান থেকে আপনি রেজুলেশন সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আপনি যে কোনো একটা রেজুলেশন নিয়ে নিন। তো আমি 1080p 30 fps নিচ্ছি আর এখান থেকে সেভ করে নিচ্ছি। CapCut অ্যাপ্লিকেশনটা যদি ইউজ করতে কোনো প্রবলেম হয় বা ভিডিও এক্সপোর্ট করতে কোনো প্রবলেম হয় তাহলে সেটা একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করুন এবং ফেসবুক গ্রুপে সেটার সমাধান আপনার দিয়ে দেওয়া হবে। আর ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করা রয়েছে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে এবং কাজের মনে হয় তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। আর এরকম ভিডিও মেকিং যদি দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে রেখেছেন তো থ্যাংক ইউ সো মাচ। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন টেকস্ট্রক।